ভর্তা পছন্দ করে না এমন মানুষ আসলেই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু শুধুমাত্র এক টুকরা মাছ আর দুইটা কলা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায় আমার আসলেই আগে জানা ছিল না। আর এই ভর্তাটা এমনিতে অনেক বেশি মজার, যদি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকে এক থালা ভাত নিমিশেই শেষ। চলুন তাহলে দেখি এই ভর্তাটা এত মজার কেন হয়। প্রথমে ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে দুইটা কলা, আর আমি এখানে দুইটা কাঁচকলা নিয়েছি। আর কলাগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে আমি দুইটা কলাকে কিন্তু কেটে নিব। আর সাইজ একটু ছোট বড় হলে সমস্যা নাই, সিদ্ধ হয়ে যাবে। দেখেন কলাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে তারপর আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পানিটা কিছুটা গরম করে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যে কলাগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই কলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করব ঠিক ততক্ষণ যতক্ষণ না কলাগুলো একেবারে সিদ্ধ হয়ে যায়। দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু কলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। কলাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কলার মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না, একেবারে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। দেখেন কলার মধ্যে কিন্তু কোনো পানি নাই, আর কলা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কলাগুলোকে উঠিয়ে সাইডে রেখে তারপর ঠান্ডা করে আমি কিন্তু ব্লেন্ডার করে নেব। চলুন তাহলে যাই। এই যে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর আমি এই পর্যায়ে কিন্তু কলাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে আমি ব্লেন্ডার জারে একে একে সবগুলা কলাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খোসা সহকারে ভর্তা করব, যেহেতু কলার খোসায় অনেক বেশি উপকার, তাই এখানে আমি কলার খোসাগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে 5 ছয়টা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। দেওয়ার পর আমি এগুলোকে কিন্তু ব্লেন্ডার করে নিব। যদি ব্লেন্ডার সময় অনেক সময় ব্লেন্ডার হতে চায় না, একটু পানি দিয়ে দিয়েছি আমি। আর অনেকের যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে একটু পানি দিয়ে ব্লেন্ডারটা করে নেবেন কলাগুলোকে। দেখেন একেবারে মিহি হয় নাই, আবার একেবারে কিন্তু এবড়ো তেবড়ো হয় নাই। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তার কথা ভাবাই যায় না। আর এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 1/3 কাপ সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় 4-5টার মতো কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল হয় না, তাই একটু বেশি করে দেওয়া। কাঁচামরিচটা দিয়ে তারপর আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। 4-5 মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এই সব মশলাগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব। প্রথমে 1 মিনিটের মতো তেলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এর থেকে খুব সুন্দর একটা কালার হয়, এই জন্য কিন্তু মশলাটা তেলে ভালোভাবে ভেজে নেওয়া। মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপের মতো পানি, যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা পুড়েও না যায়। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে গিয়েছে, আর মশলাটা এই পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাছ, আর এখানে কিন্তু ময়না ইলিশ মাছ দিয়েছি। আর এই মাছটা দেওয়াতে ভর্তাটা এত বেশি মজার হয়েছে, আপনার চাইলে কিন্তু যে কোনো মাছই দিতে পারেন। এই মাছ দিলে এই ভর্তার স্বাদ দেখবেন কয়েক গুণ বেড়ে যাবে। যারা কখনো এইভাবে ভর্তা খেতে পারেন নাই বা ভর্তা খান নাই, তারা একবার হলেও এইভাবে ভর্তা খেয়ে দেখবেন কত বেশি মজার হয়, একেবারে মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। আমি কিন্তু এই মাছটাকে মশলার সাথে কিন্তু কয়েক মিনিটের মতো কষিয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু আমি সিদ্ধ করে এখানে দিয়েছিলাম। আপনারা চাইলে মাছটা কিন্তু ভেজেও দিতে পারেন, আমি এখানে সিদ্ধ করে মাছটা দিয়েছি। তারপর এখানে আমরা যে কলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই কলাটা এখানে দিয়ে দিচ্ছি।
কলাটা দেওয়ার পর এখন আমি কলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে আমরা মিশিয়ে নেব। কলাটা একটু টাইম নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু কলাটাকে আমি রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর আমরা কিন্তু ফিরে আসব, তখন দেখব যে কলাটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের নেড়েচেড়ে কিছুক্ষণ পর পর এটাকে রান্না করতে হবে। দেখেন এখন কিন্তু কলার মধ্যে কোনো পানি নেই, শুধুমাত্র আঠালো একটা ভাব হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের কলার ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিলে এই ভর্তার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যাবে। অবশ্যই এই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। মাছ আর ধনিয়া পাতা এই দুইটা জিনিস যদি ভর্তাতে দেওয়া হয় তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। ধনিয়া পাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। তারপর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে না ভর্তাটা। আসলে এই ভর্তা যদি একবার কাউকে খাওয়ান সে আপনার প্রশংসা করবে, আর নিজে যদি একবার বানিয়ে খান দেখবেন মুখে লেগে থাকবে, এত মজার একটা ভর্তা। আর এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো আপনারা কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।